আমি 1 বছর কষ্ট করবো, 1 বছর আমি গার্মেন্টস করবো। গার্মেন্টস করানোর মতো আমাদের ফ্যামিলি কেউ নাই, কিন্তু তোমার সাথে যেমন আমি জড়াইয়ে গেছি, আমি 1 বছর কষ্ট করবো, কইরা তোমার ঘর সাজাই দেবো। তুমি আমার টাকা দিয়ে চলো, তুমি কষ্ট করে কাম করে চলা লাগবো না। নারীর ভালোবাসা যে কতটা নিঃস্বার্থ, কতটা গভীর, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পটুয়াখালীর বাউফলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে আসা এই তরুণী। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক, পরে শারীরিক সম্পর্ক, তবুও সম্পর্কের বাঁধন ছিন্ন করে সরে যেতে চায় প্রেমিক, কিন্তু হাল ছাড়েনি এই তরুণী। নিরুপায় হয়ে শুধু ভালোবাসার দাবিতে ছুটে গেছেন প্রেমিকের বাড়িতে, কিন্তু সেখানে গিয়েও মেলেনি সেই প্রিয় মানুষের দেখা। আচ্ছা, আপনি আসছেন কোন সময়? আমি আসছি কালকে মাগরিবের আগে। মাগরিবের আগে আগে সেই বাড়িতে অবস্থান করছেন? হ্যাঁ, আগে তো ছিলাম, ওরা পাঠাই দেন পর কালকে তো আবার আসছে। এর আগেও আসছিলেন? এর আগে এসে বললাম না 20-25 দিন ওরা আমার এইদিকে রাখছে, মানে বউ স্বীকৃতি দিয়ে রাখছে। এই বউ স্বীকৃতি দিয়ে রাখছে কারা? আমার শাশুড়ি, আমার ননদ। নারীর ভালোবাসা যে কতটা সুন্দর হয় তা প্রমাণ করে এই তরুণীর অশ্রুঝরা আকুতি। ফোন কলের অশ্রুঝরা কণ্ঠে তরুণী বলেছিল, আমি তোমার জন্য গার্মেন্টসে চাকরি করব, তুমি আমার টাকা দিয়ে চইলো, তোমার কষ্ট করে কাজ করা লাগবে না, আমি তোমাকে খাওয়াবো, তবুও আমায় মেনে নাও। আমি ঢাকা কেমনে যাবো? ঢাকা আমি কেমনে যাবো? আমার কাছে কি টাকা আছে? আমি ঢাকা যেতে, তুমি আইয়া নিয়ে যেতে পারো না? আইয়া তোমার কোনো সমস্যা। এদিকে অনেক মিডিয়ার লোক আছে, পুলিশ আছে, আমি আর বারবার ওরার সামনে বলতেছি যে আমার লাইফ, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আমি চাই না আমার লাইফে কোনো বিপদে পড়ো। তোমার দুটা পায়ে ধরে কই তুমি আমার গ্রহণ করো, আমার সব শেষ, স্বামীর বাড়ি, বাপের বাড়ি সব শেষ, আমার মা বাবাও আমার বাসা থেকে বের করে দিতে, আমার মতো মেয়ের ওরা দরকার নাই। আমি 1 বছর কষ্ট করবো, 1 বছর আমি গার্মেন্টস করবো। গার্মেন্টস করানোর মতো আমাদের ফ্যামিলি কেউ নাই, কিন্তু তোমার সাথে যেমন আমি জড়াইয়ে গেছি, আমি 1 বছর কষ্ট করবো, কইরা তোমার ঘর সাজাই দেবো, তুমি আমার টাকা দিয়ে। এই কণ্ঠে যেন প্রতিফলিত হয় এক নারীর নিঃস্বার্থ ভালোবাসার মর্মস্পর্শীয় চিত্র, যে ভালোবাসা আজ সমাজকে নাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিওটি, চারদিকে আলোড়ন। হয়তো এই তরুণীর চোখের অশ্রুই সমাজের বিবেককে আবারও প্রশ্ন করে, ভালোবাসার প্রতিদান কি শুধু ভাঙা স্বপ্ন? আমি কিছু জানি দিকে বউকে, আমি কিছু জানি না। এর আগে নাকি 20-25 দিন এই ঘরেই ছিল? আমি কিছু জানি না। আমরা এই ঘটনা সত্য, আমরা 2-3 দিন চেষ্টা করছি মিলে দেওয়ার জন্য, ছেলের মা ছেলে ভুলাইতে পারতেছি না। আমরা মিলে হলে খুব চেষ্টা করছি, বুঝলেন, তারা তোর মিলতে পারে নাই। মায় আর মাইয়া, যে মাইয়া টাটো আনছে বাড়তে আসছে অসহায় এখন, বুঝলেন, এই ঘটনা সব সত্য। তো নয়তো তুমি যদি আসতে না পারো, কাজ করো, তুমি নাজমাপুর আর তোমার আম্মুর বাড়িতে পাঠাও, তৈল চলে আমি ওর সাথে থাকি, ঝামেলা না হোক, এদিকে থানা পুলিশ না হোক, তুমিও গলা তুলে বাঁচো, আমিও বাঁচি। তো ঢাকা আমি কারে নিয়ে যাবো? তুমি নয়তো এদিকে তো তোমার বাসায় তো অনেক মানুষ আছে, কেউ কও যে আমার ঢাকা নিয়ে যাইতে, আমি যাবো, সমস্যা কি? আমি ঢাকায় গিয়ে তোমার